আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওর শুরুতেই আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যাব। সো ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সকলে লাইক বাটনে প্রেস করবেন। সো আমাদের ফান্ডামেন্টাল নিউজের মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো গিয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যকার উত্তেজনা। সো এই বিষয়টা আমি সম্পূর্ণটাই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কভার করে দেওয়ার চেষ্টা করব। বিকজ ইউটিউবে এটা দেওয়া সম্ভব নয়, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকে। সুতরাং আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। সেখানে কিন্তু আমি যখন যেই নিউজ উঠে আসছে সম্পূর্ণটাই কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সুতরাং আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের পরবর্তী যে নিউজগুলো সেগুলো আস্তে আস্তে আমি দেখার চেষ্টা করব। যদি ফরেক্স ফ্যাক্টরিতে আসেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ইভেন্ট এখানে দেখতে পারবেন। লাইক ১৭ তারিখে আমাদের এই জেপিওয়াই কারেন্সির উপরও এগুলো মার্কেটে এগুলো যেগুলো রেড সেগুলো মার্কেটে কিছুটা ইমপ্যাক্ট ফেলে। অন্যথায় যেগুলো হলুদ এগুলো খুব একটা বেশি ইমপ্যাক্ট ফেলে না। সুতরাং আমরা রেড যে সমস্ত ইভেন্ট রয়েছে ওগুলোর দিকে কিন্তু ফোকাস করার চেষ্টা করব। এখানে ১৭ তারিখে আপনি দেখতে পাচ্ছেন এটা জেপিওয়াই রেট, কিন্তু জেপিওয়াই কারেন্সির ক্ষেত্রে অর্থাৎ জাপানিজ কারেন্সির ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। সুতরাং এটা আমরা দেখব না। দেন যদি দেখেন ১৭ তারিখে ৬টা ৩০ বাংলাদেশ সময় ৬টা ৩০ অর্থাৎ সন্ধ্যা ৬টা ৩০ সেইখানটাতে আপনি দেখতে পারবেন ইউএসডি কারেন্সির উপর রয়েছে কোর রিটেল সেলসের একটা রিপোর্ট আসবে এবং রিটেল সেলসের উপরে আরেকটা রিপোর্ট আসবে। তো এইটা খুব বড় ধরনের ইম্পোর্টেন্ট আমি মনে করি না। তারপরও আমরা এইটাতে কিছুটা নজর রাখার চেষ্টা করব। রেজাল্ট যা আসবে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন ১৮ তারিখে দেখুন এগুলো রেট কিন্তু আমাদের জেপিবি কারেন্সির উপরে অর্থাৎ আমাদের ইউএসডি কারেন্সির উপরে নয়। এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট নয় এবং সন্ধ্যা ৬টা ৩০ এ ১৮ তারিখে আমাদের ইউএসডি কারেন্সির উপরে আনএমপ্লয়মেন্ট ক্লেম অর্থাৎ বেকারত্বর যে রিপোর্ট সেটা কিন্তু আসবে ইউএসএ থেকে। তো এইটা কিছুটা ইমপ্যাক্ট মার্কেটে ফেলবে। এখানে দেখতে পাচ্ছেন ২৪৮ কের যদি নিচে আসে সেক্ষেত্রে মার্কেটের জন্য কিছুটা পজিটিভ। আর যদি ২৪৮ কের উপরে আসে সেই ক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ। একদিন একদম সিম্পল একটা জিনিস, বেকারত্ব যদি বাড়ে সেই ক্ষেত্রে প্যানিক কিন্তু মার্কেটে কিছুটা বেড়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? নেক্সট আমাদের সবচাইতে বড় ইম্পোর্টেন্ট ফান্ডামেন্টাল নিউজের কথা যদি বলেন, সেই ক্ষেত্রে আমাদের ১৯ তারিখে বাংলাদেশ সময় ১৯ তারিখ রাত ১২টার দিকে, ঠিক আছে? অর্থাৎ ১৮ তারিখে রাত ১২টার পরে আমাদের ১৯ তারিখ হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং আমাদের ১৯ তারিখ রাত ১২টায় আমাদের ফেডারেলের এফওএমসি মিটিং হবে। সেই এফওএমসি স্টেটমেন্টে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এই মাসে আল্টিমেটলি রেট কাট করছে কিনা। যদিও এর চান্স কিন্তু অনেক কম, অনেক কম। 25 বিপিএসেও রেট কাট যদি করে তারপরেও কিন্তু মার্কেটের জন্য কিছুটা হলেও পজিটিভ হবে। এখানে মার্কেট যে পজিশনে রয়েছে এখান থেকে মার্কেটকে বড় মুভ দিতে হলে অবশ্যই রেট কাট এবং মানি প্রিন্টিং এর নিউজ দরকার। এইটা যেই মাসে আসবে এই মাসে আসার সম্ভাবনা খুবই কম। সামনে মাসে হয়তোবা আমরা এক্সপেক্ট রাখতে পারি। তখন কিন্তু মার্কেটের মুভমেন্ট ভালো হতে পারে। আপাতত মার্কেট উপরের নিচের লিকুইডিটি গুলো খেয়ে হয়তোবা মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। সুতরাং আমাদের ১৯ তারিখের ওই যে এফওএমসি স্টেটমেন্ট ওই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে, ফেডকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে আমাদের রেট কাট করার জন্য, ঠিক আছে? সো এটা আদৌ আপাতত পসিবল বলে আমার কাছে মনে হচ্ছে না। রাত 12:30 এফএমসি প্রেস কনফারেন্স, ফেড চেয়ার মিস্টার পাউল কিন্তু ওই সময় ভাষণ দিবেন। আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লাইভ একদম লিঙ্ক সহকারে শেয়ার করব। আপনি কিন্তু একদম চাইলে লাইভ দেখতে পারবেন যদি আপনি ইংলিশ বোঝেন। ঠিক আছে? নেক্সট এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিকে ধাবিত হব। সুতরাং ক্রিপ্টো বাবলে যদি আসেন সেক্ষেত্রে আপনি বেশ কিছু ম্যাক্সিমাম অল্ট কয়েন গুলো আবার দেখতে পারবেন যে কারেকশন মোডে রয়েছে। আপনি হয়তোবা বাইং অপরচুনিটি খুঁজতে পারেন বিভিন্ন কয়েন গুলোতে। যদি আমরা চলে আসি লিকুইডেশন হিট ম্যাপে আসলে আপনি
24 ঘন্টার লিকুইডিটি গুলো দেখে আপনি আল্টিমেটলি একটা ধারণা পেতে পারেন যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে মুভমেন্ট করতে পারে। একদম নিচের যে সমস্ত লিকুইডিটি তার কাছাকাছি কিন্তু মার্কেট এখন রয়েছে। সুতরাং মার্কেট যদি এখান থেকে কিছুটা নিচে আসে $1,03,550 এর কাছাকাছি, কিংবা আরো যদি নিচে আসে $1,02,619 এর কাছাকাছি, সেক্ষেত্রে আসলেই কিছু লিকুইডেশন মার্কেট পাবে, এবং দেন এগুলো খেয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। 1,06,000 এর দিকেও কিন্তু মার্কেটের লিকুইডিটি থাকবে, এবং মার্কেট এখন পর্যন্ত সাইডওয়েজ রয়েছে। ইন্টারনাল লিকুইডিটি গুলো খেয়ে কিন্তু মার্কেট আপাতত মুভমেন্ট করছে। আপনারা জানেন মার্কেটের লিকুইডেশন ছাড়া 1 সেকেন্ড মার্কেট চলতে পারে না। মার্কেট চলে এই লিকুইডিটি নিয়ে। ঠিক আছে? 24 ঘন্টায় দেখতে পারবেন 136 মিলিয়নের মতো মানুষ আসলে লিকুইডেশন খেয়েছে, যার ভিতরে লং পজিশন ছিল 86 মিলিয়ন এবং শর্ট পজিশন ছিল 50 মিলিয়ন। এটা থেকে বোঝা যায় মার্কেট আসলে সাইডওয়েজ খুব বেশি বড় ধরনের স্টপ লস মানুষের যাচ্ছে না। ঠিক আছে? সো এখন যদি আমরা বিটকয়েনের চার্টে আসি, বিটকয়েনের চার্টে আসলে টেকনিক্যাল দেখুন, আমাদের ফান্ডামেন্টাল বিভিন্ন নিউজগুলো আসলে নেগেটিভ। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এর কথা যদি বলেন, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটাকে আপনার মেলাতে হবে। দেন আপনি সুন্দর মতো মার্কেটের মুভমেন্ট কিন্তু ধরতে পারবেন। দেখুন টেকনিক্যাল আমাদের কি বলছে? টেকনিক্যাল আমাদের বলছে মার্কেটে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে স্ট্রাকচার বুলিশ রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট ছিল। ডাউন ট্রেন্ড থেকে শিফটিং হয়ে এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে। সুতরাং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, আপনারা একটা জিনিস আগে থেকে কিন্তু জানেন, যারা রেগুলার বেসিস আমার ভিডিওগুলো যারা রেগুলারলি দেখেন, তারা কিন্তু একটা জিনিস অন্তত বোঝেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু আমাদের সবসময় সেলিং অপরচুনিটি, যারা ফিউচার ট্রেড করে তাদের সেলিং অপরচুনিটি খোঁজা উচিত। কোনোভাবে বাইং অপরচুনিটি খোঁজা উচিত নয়। ঠিক আছে? অর্থাৎ মার্কেটের বিপরীতে আমরা গিয়ে আমরা আসলে ট্রেড করতে পারি না। আর মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, সবসময় আমাদের উচিত বাইং অপরচুনিটি খোঁজা। অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবো, আমরা কোনো সময় সেলিং অপরচুনিটি খুঁজবো না। তাহলে আমাদের রিভেঞ্জ ট্রেড হয়ে যাবে। আমরা সবসময় মার্কেটে বাইং অপরচুনিটি খুঁজবো। এখন বিটকয়েন ডেইলি টাইম ফ্রেমে আমাদের রয়েছে কোথায়? স্ট্রাকচার রয়েছে বুলিশ, আপ ট্রেন্ডে রয়েছে। এখন যদি আমাদের বাই চান্স ইরান এবং ইসরায়েলের উত্তেজনার কারণে যদি ১ লক্ষকে ভাঙে, এখানে ১ লক্ষ এই জোনটা যদি ভাঙে, তাহলে আমাদের স্ট্রাকচারটা শিফটিং হয়ে যাবে। ডাউন ট্রেন্ডে আমরা আবার প্রবেশ করে ফেলবো। সেক্ষেত্রে আমাদের পরবর্তী ফার্স্ট টার্গেট হবে ৯৫ কে, দেন নেক্সট টার্গেট হবে ৯০ কে, তারপরে ৮৮ কে থেকে শুরু হবে আমাদের। হয়তোবা আমরা ফল ডাউন করতে এই ট্রেন্ড যদি ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে যায়, তাহলে এইভাবে মার্কেট নিচের দিকে পড়ে যাবে। অ্যাজ এ টেকনিক্যাল এর ভাষায় যদি এই উত্তেজনাটা বৃদ্ধি পায়, আদারওয়াইজ আমেরিকার মাধ্যমে যদি কোনো নেগোসিয়েশন আসে, এখানে আপনি টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছে। অ্যাকচুয়ালি আমি এটা আসলে রিড করে দিতে পারবো না। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইভেসি ইস্যু থাকে ইউটিউবের ক্ষেত্রে। ঠিক আছে? সো আপনারা এটা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পড়ে নিবেন। এবং বিটকয়েন আপাতত যদি দেখেন ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এইখানটাতে এসেছে, অর্থাৎ ইন্টারনালিও আপ ট্রেন্ডে রয়েছে। আর নিচে যত আসবে তত আমরা বাইং অপরচুনিটি পাবো। ঠিক আছে? এর নিচে স্টপ লস থাকবে মানুষের। এর নিচে ক্লোজিং দিলে হবে না, ১ লক্ষর নিচে ক্লোজিং দিলে হবে না। ঠিক আছে? যেহেতু ডাউন সাইড লিকুইডেশন এই উইকটার মাধ্যমে ভালো লেভেলের একটা ডাউন সাইড লিকুইডেশন নিয়েছে। আপনারা কয়েন গ্লাসের মাধ্যমে কয়েকদিন আগে আমি ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম অলমোস্ট ১ বিলিয়নের উপরে নিচের দিকের যে ডাউন সাইড লিকুইডেশন, সেল সাইড লিকুইডিটি যেটা দিয়ে কিন্তু নিয়েছে এই উইকের মাধ্যমে। সুতরাং এইরকম যদি আরেকটা উইক এখানে দেয় না, সুন্দর আরেকটা বড় ধরনের লিকুইডেশন মার্কেট পাবে। যেই লিকুইডেশনের মাধ্যমে, যেই মানিগুলোর মাধ্যমে মার্কেট দেন এগেইন আবার অল টাইম হাই ক্রস করার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এটাই আমাদের বিটকয়েনের এনালাইসিস, এবং উপরের দিকে আমাদের অবশ্যই লিকুইডিটি থাকবে। যদি আমরা লিকুইডেশন হিটম্যাপের উইকলি টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে আসেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আরো বেটার ভাবে দেখতে পারবেন যে বড় ধরনের লিকুইডেশন গুলো আমাদের কোথায় রয়েছে। সো আমি একটু যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে এই যে দেখুন, ঠিক আছে? উপরের দিকেও আমাদের লিকুইডেশন আছে, নিচের দিকে যদি একদম ক্লিন করে দেয়, সেক্ষেত্রে আমরা স্পষ্টতই ১,১১,০০০, ১২,০০০ যে অল টাইম হাই, যেগুলো মানুষ স্টপ লস এখানে ইনস্টিটিউট লেভেলের বাই অর্ডার, সেল অর্ডার এবং রিটেল ট্রেডারদের স্টপ লস যারা শর্ট পজিশন ওপেন করেছে, এখানে লিকুইডেশন জমে গিয়েছে ভালো লেভেলের। তো এখানেও কিন্তু মার্কেট আসতে পারে। ঠিক আছে?
এটা ছিল আমাদের বিটকয়েনের অ্যানালাইসিস এবং ইথেরিয়াম আমাদের স্ট্রং মনে হচ্ছে। ইথেরিয়াম আমাদের কাছে এখন ইম্পোর্টেন্ট। কারণ আমরা এখন পর্যন্ত অল্ট কয়েনের সেরকমভাবে ভালো রকমের পারফরম্যান্স এখন পর্যন্ত তো অন্তত দেখিনি। এখানে একটা বেয়ারিশ অর্ডার ব্লক ছিল আপনারা সকলেই জানেন। তো সেইটাকে বারবার সেখান থেকে কিন্তু মার্কেট দেখুন একবার রিজেকশন খেয়ে পড়েছে। দেন আবার কিন্তু রিজেকশন খেয়ে নিচে পড়েছে। দেন আবার কিন্তু এটাকে অলমোস্ট ব্রেক করে দিয়েছিল। দেন আবার কিন্তু নিচের দিকে পড়ে গিয়েছে আমাদের ইসরায়েল এবং ইরানের এই নিউজটা যখন উঠে আসে তখন। সো এখন আমাদের টার্গেট থাকবে কি? এখন আমাদের অবশ্যই প্ল্যান থাকা উচিত যে ইথেরিয়ামকে আমরা কখন বাই করা উচিত ইথেরিয়ামের। সো আমাদের এই নেক্সটে আমাদের এইখানটাতে যদি আসে না ইথেরিয়াম, দেন কিন্তু $২৩০০ এর নিচে। ঠিক আছে? অ্যাজ এ আমার টেকনিক্যালে উঠে আসছে যা সেটাই আমি বলার চেষ্টা করছি। অ্যাজ এ $২৩০০ এর নিচে যদি আসে আপনি কি করবেন? I don't know কিন্তু আমি একটা প্ল্যান করে রাখছি। প্ল্যানের উপর ওই সমস্ত কিছু ডিপেন্ড করে। আমি এখন একটা প্ল্যান করছি যদি $২৩০০ এর নিচে আসে, দেন আমি বাইং অপরচুনিটি খুঁজবো আবার ইথেরিয়ামকে। আপাতত আমি ইথেরিয়ামকে বাইং করছি না। তাছাড়া আপ ট্রেন্ডে রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে যদি দেখেন আপ ট্রেন্ডে রয়েছে। এখানে যদি আসে কেন নিবো? এটা একটা সেল সাইড এরিয়া। এর নিচে অনেক মানুষের স্টপ লস থাকবে ভাই। ঠিক আছে? যখন মার্কেট বড় ধরনের একটা লিকুইডেশন পাবে ইথেরিয়াম, দেন ইথেরিয়াম এগেইন কিন্তু উপরের দিকে মুভমেন্ট করা স্টার্ট করে দিবে। এখানে বেশ কিছু ইমব্যালেন্স ফেলে এসেছে এগুলোও কিন্তু নিতে পারে। তো $২৩০০ নিচে আসলে আমি প্ল্যান করব যে আমি ইথেরিয়ামকে আসলে বাইং করার চেষ্টা করব। দেন আস্তে, আস্তে এদিকে আসলে আবার ডিসিএ করব। দেন আমি আবার ওয়েট করব আবার উপরের জন্য। বিকজ মার্কেটে কেন ওয়েট করব? শুধু ওয়েট করলেই তো হবে না। উপরের দিকে যদি না যায় সেক্ষেত্রে শুধু ওয়েট করে লাভ নেই। ওয়েট করতে হবে কেন ভাই? আমাদের সামনে ভালো সময় আসার সম্ভাবনা রয়েছে সবচাইতে বেশি। বিকজ সামনে আমাদের রেড কাট আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে না আসলে সামনের মাসে না আসে তার পরের মাসে এবং মানি প্রিন্টিং এর নিউজ আসার সম্ভাবনা রয়েছে। সবচাইতে বড় মুভ গুলো আমরা তার তখন কিন্তু ওই নিউজ গুলোকে ঘিরেই কিন্তু পাবো ওই সময় মার্কেটে দারুণ লেভেলের ফোমো চলবে। আর এখন অল্ট কয়েন গুলোতে ফিয়ার মোডে রয়েছে। ফিয়ার অল্ট কয়েন গুলোতে। সো এই অল্ট কয়েন গুলো এখন বাইং করলে আপনার খুব একটা বড় ধরনের সমস্যা হওয়ার কথা বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না। এবং ডমিনেন্স এ যদি দেখেন বেয়ারিশ অর্ডার ব্লক রয়েছে, এখানে ইমব্যালেন্স ছিল সেগুলো রেসপেক্ট করেনি। টানা উপরের দিকে উঠে যাচ্ছে ডমিন্যান্স একটা বেয়াদব, ঠিক আছে? সুতরাং এখন ডমিন্যান্সে শর্টার টাইম ফ্রেমে আপনি কিছুটা নিচের দিকে দেখতে পারেন। সেক্ষেত্রে অল্ট কয়েন গুলোতে আবার শর্টার টাইম ফ্রেমে কিছুটা পাম্প আপনি দেখতে পারেন। দেন আবার এই জোনটাতে যখন আসবে আমি তখন ওয়াচ করার চেষ্টা করব। একদম কাছে থেকে শর্টার টাইম ফ্রেমে ওয়াচ করার চেষ্টা করব। যদি দেখি উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে আমি ওয়েট করব। আবার আ এই যে এই দিকে যদি আসে আমি দেন আরেকটা পার্ট দিয়ে ডিসিএ করার চেষ্টা করব। ঠিক আছে? তাছাড়া অল্ট কয়েন গুলো এমনিতেই বাইং পজিশনে রয়েছে। এখন বেশ কিছু কমেন্ট পড়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। I am really extremely sorry. তো টিআরএক্স এবং টন ইনভেস্টমেন্ট জোন নিয়ে কিছু বলুন। ২ টা একবারে বলা সম্ভব নয় কারণ অনেকগুলো কমেন্ট কিন্তু কভার করতে হবে। টন ইকোসিস্টেম এটা টেলিগ্রাম ইকোসিস্টেমের একটা কয়েন। ঠিক আছে? টেলিগ্রামের প্রজেক্ট টন কয়েন। এখানে টন কয়েনটা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি যদি চার্টে আসেন দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট জোনেই রয়েছে। ঠিক আছে? ইনভেস্টমেন্ট জোনেই রয়েছে। বড় ধরনের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গিয়েছিল টনের যখন একটা হাইপ চলে এসেছিল। তো আপনারা ফোমে তো এন্ট্রি করবেন না কেউ। এখন নিচের দিকে এসেছে। এখন আপনারা স্লোলি টনকে আপনার পোর্টফোলিওতে এড করতে পারেন। রানিং প্রাইজেও এড করতে পারেন। আপনি ডেইলি টাইম ফ্রেমে আসবেন। আবার নিচের দিকে যদি এটাও কিন্তু নিচের দিকে এই যে এইখানে যদি আপনি পান সেই ক্ষেত্রে তো আপনার একটা সোনায় সোহাগা হওয়ার কথা। এই সাইকেলে পাবেন না। এটা পাবেন সামনে বিয়ার মার্কেটে আপনি হয়তোবা এই জোনটাতে পেতে পারেন। আর রানিং যে প্রাইস রয়েছে একদম প্ল্যান করে বাইং করবেন। এখানে একটা বাইং করবেন আর নিচের দিকে বাইং করে দেওয়ার চেষ্টা করবেন যখন নিচের দিকে আসবে। একান্তই আপনার ব্যাপার এবং স্ট্রাকচার যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি আসলেই বাইং করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখুন একটা মানে ডিমান্ড জোন থাকবে। ঠিক আছে? এই ডিমান্ড জোনে যদি প্রবেশ করে তাহলে আপনি হয়তোবা সেফলি ইনভেস্ট করার মানে সেফলি রাখতে পারেন। এই জোনটাতে আসলে রিঅ্যাকশন আসবে। অবশ্যই এই যে এরকম রিঅ্যাকশন আসবে। যেই পাম্প গুলো অলমোস্ট আমাদের এই যে এইরকম হবে। ঠিক আছে? যদি একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি পাম্প গুলো কতটুক হতে পারে তাহলে আপনি দেখতে পারবেন মোটামুটি ১৬, ১৭, ২০% এর মতো একটা পাম্প এটার ভিতরে আসলে মানে হতে পারে। কোনোভাবেই অ্যাকচুয়াল ফ্যাক্ট নয়। হবেই এরকম কোনো মানে নেই। ভাই এ মানে যে কমেন্টটা করেছেন এক্সবিটি অ্যান্ড ক্লানকার কয়েন। তো এক্সবিটি একটা এআই কয়েন, এআই ক্যাটেগরির কয়েন। সো এটার মার্কেট ক্যাপ দেখুন আমি অলমোস্ট ৭০০ মিলিয়নের মতো চলে গিয়েছিল। এখন অনেক নিচে আসিস। যখন আবার ৪০০ মিলিয়নে চলে যাবেন আপনি স্ট্রাকচার দেখবেন যখন
প্রিমিয়াম জোনে যাবে, আপনি সেল দিয়ে বের হয়ে যাবেন, ঠিক আছে? এটাই আপনার প্ল্যান। অ্যাপটোস কয়েন ভালো, ভালো। অ্যাপটোস কয়েন আপনি কোথায় কিনেছেন? আপনি কিনেছেন কোথায়? $4.4 এ। সুতরাং আপনি কিনেছেন অলমোস্ট, আপনি এখন পর্যন্ত হালকা প্রফিটে আছেন। যদি আপনি ইনভেস্ট করেন, আপনার ইনভেস্টমেন্ট সুন্দর রয়েছে। আপনি কোথায় বের হবেন? আমি যদি প্রিমিয়াম জোন ড্র করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে আমি হাই থেকে লো পর্যন্ত টানবো। দেন আমি প্রিমিয়াম জোন যদি দেখি সেক্ষেত্রে আমার প্রিমিয়াম জোনটা হবে $9.60 এর কাছাকাছি। আপনি ওই সময় এটা যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ওই সময়টাতে আপনি বের হয়ে যাবেন। আপনি কোনোভাবে $9 এ গেলে আপনার মার্কেটে মোমেন্টাম থাকবে অন্যরকম, ঠিক আছে? মার্কেটে আপনার মনে হবে অ্যাপটোস $18, $20, $50, $500, $2000 এক বিটিসি চলে যাবে। কিন্তু ওইটা আপনি আসলে ইগনোর করবেন। আপনি ওই নিউজগুলো ইগনোর করবেন। আপনি আস্তে করে আপনার প্রফিটটা বুক করে ফেলবেন। একদম সিম্পল হিসাব, লোভ করবেন না। আরকাম ইন্টেলিজেন্স এর প্রিমিয়াম জোন কোথায় হতে পারে? সিম্পল ভাই। প্রিমিয়াম জোন আরকাম ইন্টেলিজেন্স এর কত? ১ দিনের? নাকি ১ উইকের? নাকি ১ মাসের? নাকি লঙ্গার টাইম ফ্রেম এর, শর্টার টাইম ফ্রেম এর, সুইং এর না ডেইলি টাইম ফ্রেম এর? এটা আপনার বলে দিতে হবে, ঠিক আছে? তো আমি লঙ্গার টাইম ফ্রেম এ যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের আমি প্রিমিয়াম জোনটা দেখিয়ে দিচ্ছি যে তারা কোথায় গেলে অ্যাকচুয়ালি সেল দিবে। তো তারা অবশ্যই 0.5 লেভেলের উপরে $১, $১.৫, $১.৫৬ এর কাছাকাছি গেলে একদম বের হয়ে যাবেন, ঠিক আছে? আরকাম ইন্টেলিজেন্স থেকে। জেডকে, জেডকে কি বাইং করা যায়? দেখুন জেডকে সিং এর চার্টে যদি আমি আসি, লেয়ার 2 ক্যাটেগরির কয়েন ইথেরিয়াম স্কেলিং করে, গ্যাস ফি কমানোর কাজ করে। ইথেরিয়ামের যখন গ্যাস ফি বেড়ে যায়, এই সমস্ত কয়েনের চাহিদা বেড়ে যায়। জেডকে সহ অন্যান্য লেয়ার 2 ক্যাটেগরির যে সমস্ত কয়েন রয়েছে। সুতরাং আপনি দেখতে পারেন। সো আপাতত যদি দেখেন স্ট্রাকচার বুলিশ রয়েছে, এখানে অর্ডার ব্লক একটা রয়েছে, এখানটাতে টাচ করেছিল, টাচ করে কিছুটা মুভমেন্ট এসেছিল। আপাতত এর নিচে কিন্তু লিকুইডেশন থাকবে। লিকুইডেশনটা সম্ভবত নিয়েছে। যদি আমি একটু প্রপার ড্র করার চেষ্টা করি, এই সুইং এর নিচে লিকুইডেশন থাকবে। এটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। আ রাখতে পারেন ভাই। আপনি রাখতে পারেন, স্টপ লস দিয়ে রাখবেন। আর যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে টার্গেট রাখবেন মোটামুটি ৭-৮ সেন্ট, ঠিক আছে? আর স্টপ লস দিয়ে রাখতে পারেন আপনি। এটা মোটামুটি খারাপ নয়। যখন ইথেরিয়াম পাম্প আসবে অবশ্যই এটা পাম্প আসবে ভালো রকমের। ওজিসি স্ক্যাম ভাই, ওজিসি স্ক্যাম। ডক্স কয়েন আপনি প্রফিটে বের হয়ে আসবেন প্রফিট হলে। ফেট এআই ক্যাটেগরির কয়েন, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আপনি কোথায় নিয়েছেন? আগে বাই জোনটা বলেন। এরপর থেকে আপনারা কয়েন বললে মানে কি আপনার প্ল্যানটা কি সেটা বলে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনার আসলে প্ল্যানটা কি? আপনার প্ল্যান একটা আমি বলে দিলাম আরেকটা। সেক্ষেত্রে আপনার মেলাতে কষ্ট হবে, ঠিক আছে? ফেড ৮৪ তে বাইং করেছেন। একটা পাম্প এসেছিল, ফোমোতে বাইং করেছেন। আমি জানি এটা। ৮৪ তে বাইং করেছেন। সো এখন কারেকশন নিয়ে আবার হয়তোবা উপরের দিকে যেতে পারে এবং যদি আমি প্রিমিয়াম জোনটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম জোনটা এখন পর্যন্ত যেটা প্রিমিয়াম জোন সেটা থাকবে $১.২৯ এর উপরে। তো এটা যদি নিচে আসে প্রিমিয়াম জোনটা আরো নিচে আসার চেষ্টা করবে। এটা আপনারা সকলেই বুঝেন। ঠিক আছে? সো সকলে মেলিনা কয়েন থেকে ৭০ হাত দূরে। বিটেনসর টাও ভিডিও লং হয়ে গেছে। আজকে আর এনালাইসিস করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।